আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে গেলাম খুলনার অন্যতম জনপ্রিয় একটি 3 স্টার হোটেল গ্র্যান্ড প্লাসিড। এটি খুলনার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি হোটেল, যেহেতু 3 স্টার হোটেল। তো ওদের ইন্টেরিয়রও খুব সুন্দর ছিল। আমি একটু দুপুর করে গিয়েছিলাম। ঢুকতেই ওদের রিসেপশন পরেই লিফটের 3তে হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আমরা যখন যাই তখন অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গেল। তো আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। তারপর বিভিন্ন জিনিস দেখলাম, বিভিন্ন ফুড মেনু দেখতেছিলাম, এবং ওদের ইন্টেরিয়র প্লাস সার্ভিস খুবই ভালো ছিল এবং বিহেভিয়ার ইজ ভেরি গুড। তো কিছুক্ষণ পরে আমাদের মধ্যে একজন এসে অর্ডার দিল। আশেপাশের জায়গাটাও খুব ভালো লাগতেছিল, আশেপাশে খুব সুন্দর জায়গা। একটা চা দিয়ে প্রথম শুরু করলাম, আর তার কিছুক্ষণ পরেই বিরিয়ানি অর্ডার করা ছিল। যেহেতু চা দিয়ে শুরু করেছি, একটু আগে গিয়েছিলাম আর বৃষ্টির দিন ছিল, সো আগে চা দিয়ে শুরু করলে তার 10 থেকে 20 মিনিট পর বিরিয়ানি চলে আসলো। ওদের বিরিয়ানিও খুব মজা ছিল, ভালো সকল কিছুই ছিল, অ্যাজ এ টেস্ট ভেরি গুড। তবে হোটেল ক্যাসেল সালামের থেকে খুব একটা আহামরি লাগেনি, ওইটার টেস্ট আরও ভালো লেগেছিল। তাই এইভাবেই করে খাওয়া শেষ করলাম। আর ওদের বিরিয়ানি মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর ওদের সার্ভিস খুবই ভালো ছিল, এখনও মনে আছে, যেহেতু অনেক আগের ব্লগ এটা। তারপরে হচ্ছে বিল দিয়া তাদের উপরে একটা খুব সুন্দর সুইমিং পুল আছে, ওখানে গিয়েছিলাম। যেহেতু বৃষ্টির দিন ছিল আর সুইমিংয়ে নামার কোনো প্রি প্ল্যান ছিল না, তাই সেদিন সুইমিংয়ে নামিনি। তবে এখান থেকে খুলনা শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল দেখতে। ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল, তার জন্য গিয়েও মজা পেলাম। অনেক বৃষ্টি হচ্ছিল, ঝুমুরধারি বৃষ্টি, ভালোই লাগলো। এবং অনেক দিন পর হচ্ছে ব্লগ করলাম, ব্লগটা যদিও অনেক আগের ছিল। হ্যাঁ, আচ্ছা। তারপর এখান থেকে নেমে রিসেপশনে আসলাম, রিসেপশনটা খুবই সুন্দর ছিল, তাই কিছু ছবি তুলতে নিছিলাম। আর খুবই মানে ওয়েল ডেকোরেটেড একটা জায়গা, এমনিতে ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।